মাধবী ফুলটা জানো তো সারপ্রাইজিংলি পেয়ে গেছি। তাই ছিল না, গাছ নেই কোনো। মাধবী ফুল কি থাকে মানে? না মানে সারপ্রাইজিংলি পেয়ে গেছি, কোনো গাছ নেই বাগানে তাও। তাই Hey guys, welcome back to another vlog of the channel. I'm very sorry first of all যে তোমাদের সাথে অনেক দিন আমার দেখা হয়নি, আমি কোনো ব্লগস দিইনি, কোনো আপডেটস দিইনি। অ্যান্ড বিকজ আমি একটা অন্য জিনিস নিয়ে খুবই ব্যস্ত এখন, তোমাদের সাথে সব শেয়ার করব। বাট আজকের ব্লগটা হতে চলেছে পিওরলি জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। দেখতেই পাচ্ছ হাতে তুলসী পাতা, কারণ কৃষ্ণের ভোগ বা যে কোনো প্রসাদ তুলসী পাতা ছাড়া হয় না। তো আমি কিছু তুলসী পাতা নিচ থেকে তুলে এনেছি, এই মাত্র যে স্নান করে এলাম। ওপরে অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমার দুই শাশুড়ি মা মিলে করছে মোটামুটি জন্মাষ্টমীর। আমরা সোমবার জন্মাষ্টমী করছি, আর আমাদের ওই বাড়িতে মঙ্গলবার বুধবার করে অনুষ্ঠান হবে। তো মোটামুটি 3 দিন পর পর জন্মাষ্টমীরই ভিডিওস তোমরা দেখতে পারবে। সো স্টে টিউন উইথ দ্য ব্লগ। আর তোমরা জন্মাষ্টমীতে কী কী করছো, কীভাবে পুজো করছো, কী কী প্রসাদ দিচ্ছ, কোনটা তোমাদের মাস্ট আর কি, যে প্রসাদটা ছাড়া হবেই না, যে ভোগটা ছাড়া হবেই না, আমার সাথে ডেফিনেটলি শেয়ার করো কমেন্ট সেকশনে। নাও স্টে টিউন। রাগ করেছে আমরা তালের বড়া, আর কি কি হচ্ছে বলো? সুজি কোথা? হ্যাঁ সুজি হয়েছে, মালপোয়া, আর এটা হচ্ছে গিয়ে মালপোয়ার ব্যাটার, তালের বড়ার ব্যাটার। এখানে বম্মা বলছে লুচি, এগুলোই ভোগ হবে তাই তো? করানোর, পুরো ঠাকুরঘর সাজানোর। তো এগুলো সবই আমাদের গাছের ফুল, দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে। আজকে সোমবার, তো আজকে আমরা শিবেরও পুজো করবো আমার বর মিলে। আর এগুলো হচ্ছে গোপালের, আমাদের দুটো গোপাল আছে দেখতেই পাচ্ছ, একটা ছোটু, একটা ছোটুর থেকে বড় গোপাল। তো তার জন্য দুটো সুন্দর সুন্দর কি বলে ঘাগড়া আনা হয়েছে। আমার মা তো বাড়িতে ঘাগড়াগুলো বানাতো, এবার আমার মা কি করেছে সেটা ওই বাড়িতে গিয়েই দেখতে পাবো। তো কৃষ্ণকে বেশ পরিষ্কার করানো হলো, একটু কৃষ্ণ এই গোপালটার অঙ্গরাজও করাতে হবে, তো সেটা এখন করাবো। খুবই সুন্দর হয়েছে। এই মাধবী ফুলটা জানো তো সারপ্রাইজিংলি পেয়ে গেছি। তাই ছিল না, গাছ নেই কোনো। মাধবী ফুল কি থাকে মানে? না মানে সারপ্রাইজিংলি পেয়ে গেছি, কোনো গাছ নেই বাগানে তাও। তাই তুমি তো সেজে গুজে বসেছো। ভিডিও করতে করতে ফোন থেকে স্পেস চলে গেছিলো, সেই কতগুলো ফাইলস ডিলিট করে দেন আবার করলাম আর কি ভিডিওস। তো মোটামুটি খুবই ভালো করে পুজো হয়েছে। আমরা লাস্টে কৃষ্ণের অষ্টতর শতনাম চালিয়েছিলাম, খুব ভালো করে পুজো হলো। মনটাও বেশ ভালো লাগছে, শান্ত লাগছে। আর সোমবার আমার কেন জানি না মানে খুব প্রোডাক্টিভ আর হ্যাপি ফিল হয়। ফার্স্ট অফ অল তো আমি আর আমার বর লাস্ট 2 months to 3 months ধরে শিবের পুজো করি, পুরো উপোস করি সোমবার দিন। দেন আবার এই দিনই পড়েছে কৃষ্ণর পুজো মানে জন্মাষ্টমী, তো খুবই ভালো লাগছে মনটা। আর আজকে আমাদের বাড়িতে প্রসাদ মানে যে দুপুরের লাঞ্চের প্রসাদ হয়েছে সেটা হচ্ছে গিয়ে পোলাও, বেগুনি আর আলুর দম। আমার তো খুবই ভালো লাগছে, মানে আই এম ভেরি হ্যাপি। আবার কালকেও বাড়িতে পুজো আছে, বলেছি মাকে যাবো, বাট মা বলছে যে এখন পরিস্থিতি ঠিক নেই, তুই একা মানে রাত করে যাস না। বাট আমি বললাম যে ঠিক আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, দেখি এবার আমার কাজ বুঝে যাই। এখন ফ্রেশও হতে ইচ্ছে করছে, কেমন একটা ঘামিয়ে গেছি। বাট তার আগে ভাবলাম যে খেয়ে ফ্রেশ হয়ে দেন একটু রেস্ট করব। আজকে সোমবার আমার অন্য দিন প্রচুর কাজ থাকে, কারণ সোমবার প্রচুর কাজ থাকে, বাট আজকে আমার সেরকম কোনো কাজের প্রেশার নেই। সো দ্যাটস অ্যানাদার গুড থিং। সো চলো লেটস গো, খেয়ে নিই।
ওই বাড়িতে ভিডিও করেছিলাম, আজকে আমি যাচ্ছি এই বাড়িতে। ভাই আমায় নিতে এসেছিলো, মানে বাড়ি থেকে নিতে যায়নি, এই মাঠকল থেকে। ও এটা করে, মানে যখনই নাকি আমি বাস থেকে নামি ও আমাকে নিতে চলে আসে আর কি, আমার এই বাস স্ট্যান্ড থেকে অনেকটা মোটামুটি হেঁটে 15 মিনিটস লেগেছে আমাদের বাড়ি যেতে। আজকে আমাদের এই বাড়িতে পুজো হবে। আমার মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি, পুজো অলরেডি হয়ে গেছে নাকি? একটু মিষ্টি কিনবো, যাবি? এটা রবীন্দ্রনগর ওই দোকানটা থেকে একটু মিষ্টি কিনে তারপর নিয়ে যাই। আমি আজকে আবার বাড়ি চলে যাব, কালকে আবার আসবো, কারণ কালকে আমাদের বাড়িতে অ্যাকচুয়াল যে আমাদের আমার ইনলসদের নিমন্ত্রণ করেছে ওই বাড়ি সবাইকে, সেটা কাল, আজ না। বাট আমি আজকে চলে এসেছি লোভ সামলাতে না পেরে, মা কাকির সাথে একটু পুজো দেখবো বলে, হেল্প করবো বলে। বাট আমার ঘরের কাছে সামনে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, জানি না পুজো হয়েছে কি এখনো হয়নি, তাই যাই হোক। লাক্ষি নেবো, এটা কটা নেবো তাহলে? 10টা। লালটা? হ্যাঁ লালটা নিস, এটা নে, সাইডের আশেপাশের কোন এটা নে, এটা খুব সিম্পল, সিম্পলই নে ভাই পুজোতে। এইটা দেখ, ভালো, এটাও ভালো। এটা 5টা নিয়ে নি, আর কোনটা নেবো বল? এগুলো নেবো, ওদিকটা চল। আচ্ছা এটা 5টা দিন আপাতত। কি কি আছে বলো? ভোগ করেছে কিন্তু মা আর এই যে কাকি। আমরা সকালে ফল দিয়ে আরে কোনো ব্যাপার না, তুই বলো না। বলো তো, বলো বলো কি কি করেছিস বল। এদিকে আদা মালপোয়া, লুচি, তালের বড়া, সন্দেশ, তালের ক্ষীর, সাবুর পায়েস, সুজির পায়েস। ও আমাদের খালি সাবুর পায়েস আর তালের ক্ষীরটা হয়নি বাড়িতে। আর সকালবেলা ফল দিয়ে সব রকম দিয়ে পুজো দিয়েছি। এই যে আরেকজন যে নাকি এসেই আকাম করা শুরু করে দিয়েছে, আমি অন্য কাজে বিজি হয়ে গেছি, রং ফেলে দিচ্ছে একবার। আমি 3টে বুকমার্ক বানাচ্ছি। আমার যে বুকমার্ক গুলো আছে ওটা নিয়ে আমি একটু বোর হয়ে গেছি আসলে, তো আমি একটু নতুন কিছু চাই, তো এর জন্য আর কি এটা করা। গুনগুনের কালার গুলো দিয়ে একটু এক্সপেরিমেন্ট করছি। তো আমি এই ব্লগটা কন্টিনিউ করছি আবার নেক্সট ডেতে, মানে আজকে হচ্ছে বুধবার, জন্মাষ্টমী কেটে গেছে, আজকে 3 দিন হয়ে গেছে। তোমাদের বলেছিলাম 3 দিন ধরে সেলিব্রেশন হবে আমাদের। আজকে লাস্ট ডে আমাদের বাড়িতে, আজকে নন্দ উৎসব যাকে বলে, মানে আজকে ভোগ দেবে। ওই জন্য আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে এসেছি। কালকে আমি এসেছিলাম, দেখেছো, আমি আবার বাড়ি চলে গেছিলাম রাতে, আবার এসেছি। আজকে কটা বাজে এখন? মোটামুটি 1টা বাজতে যায়, এখন এলাম। গাড়ি করে এসেছি আমরা, আজকে নাকি বন্ধ ছিল, তো গাড়ি করে মোটামুটি ছিল, অল্প ছিল রাস্তায়। ব্লগটা এখানে এন্ড করছি। আমরা জাস্ট খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি দুপুরের দিকে। বাই দ্য ওয়ে, এই যে ব্লগটা এন্ড করছি এটা একদিন পর কিন্তু, ঠিক আছে? কারণ সেদিনকে আমার এত বিজি ছিলাম, আমি বাড়ি থেকে আসার পর পড়ানো ছিল, এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগ এন্ড করা হয়নি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে আমায় বলেছো দিদি তুমি ব্লগ কেন দিচ্ছ না, দেখেও ভালো লাগে যে তোমরা এতটা আমাকে ভালোবাসো, বাট আই এম ভেরি সরি যে আমি তোমাদের না জানিয়ে কিছু না বলি জাস্ট ডিসকানেক্টেড হয়ে গেছি। তার একটা ছোট্ট কারণ আমি বলে দিই, আমার যে অন্য একটা প্রফেশন আছে, মানে আমার টিচিং প্রফেশন, ওটা নিয়ে আমি এটা নতুন কিছু স্টার্ট করছি, নতুন কিছু ভাবছি। তার জন্য ইউটিউবটা একটু আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে ইউটিউব থেকে। আমি ডেফিনেটলি চেষ্টা করবো এই পুজোর কটা মাস খুব ভালো করে তোমাদের সাথে রিলেট করার, কানেক্ট করার থ্রু ব্লগস অ্যান্ড ভিডিওস। মিনি ব্লগসও আসবে সেপ্টেম্বর থেকে। সো কমেন্ট করে জানিও তোমরা কি ভিডিওস, কি ব্লগস দেখতে চাও, আর এই ব্লগের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। I will see you very soon on my next vlog. Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.